এদিকে পদত্যাগের কারণে শূন্য হওয়া দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় কাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ। মানিক শিকদারের রিপোর্ট। দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হয়েছে রাষ্ট্রপতির পদ। আর এই শূন্য পদ পূরণে সংবিধান অনুযায়ী নির্ধারিত ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। সেই লক্ষ্যেই তফসিল ঘোষণার প্রাথমিক আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সংসদ ভবনে স্পিকারের সাথে বৈঠক করবেন। মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আমাদের কার্যক্রমটি আগামীকাল সকাল 11টার সময় নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১-এর বিধান অনুযায়ী স্পিকারের সাথে আলোচনার পরই নির্বাচন কমিশন সরকারি গেজেটে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। ২৪ জুলাই অসুস্থতাজনিত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।